सारे से मुर्गा का जरा पर्दा उठा दो, रुख सारे से मुर्गा का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हस्ने खुदा दादे दिखा दो, लिल्लाही मुझे हस्ने खुदा दादे दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहर करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हूँ मुझे, प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दो, प्यासा हूँ मुझे शरबते दीदार पिला दो। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल इज्जत वल जलाल তার দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে প্রতি বুধবারের মতো আজও এশার নামাজের পর মসজিদের পরিবেশে মহাপবিত্র আল কোরআনের আলোচনায় মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। জীবনের অতীব মূল্যবান সময়ের কিছু সময় আল্লাহ কোরআনে খেদমতে ব্যয় করার জন্য আল্লাহ কবুল করেছেন। এজন্য হৃদয় উজাড় করে উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सना है उस नबी पर जो सिखाया बंदगी, फिर सना है उस नबी पर जो सिखाया बंदगी। एकदम इस्लामेर शुरू सर्वप्रथम हजरत खादिजा मुसलमान, सुबहानाल्लाह। আরবের সবচেয়ে ধনবতী রমণী ছিলেন খাদিজা, এক নম্বরের মুসলমান। খাদিজাকে যখন বললেন, খাদিজা, ও খাদিজা, তুমি আমার স্ত্রী, আমার সম্পর্কে তোমার ধারণা আছে, আমার কাছে এখন রিসালাত নাযিল হয়েছে, আমাকে নবুয়ত দান করা হয়েছে, আমি বিনামাকিনী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজা, তোমার সিদ্ধান্ত জানাও। খাদিজাকে বললেন রাসূল, ও খাদিজা, তোমার সিদ্ধান্ত জানাও, তুমি আমার রিসালাত গ্রহণ করবে কিনা, তুমি আমার নবুয়তকে স্বীকৃতি দিবে কিনা, আমার উপরে যে কোরআন নাযিল করলেন আল্লাহ, সেই কোরআনকে তুমি পরিপূর্ণরূপে অনুসরণ করবে কিনা। খাদিজা বলে, 15টি বছর আপনার সংসারে ছিলাম, সংসার জীবনের অভিজ্ঞতা আমার পূর্বেও আছে, আমার তো পূর্বে বিবাহ হয়েছিল, জগৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে আমার ধারণা আছে, লেনদেন করলে, মুআমালা করলে মানুষ মানুষ সম্পর্কে অবগত হয়। আমি আপনাকে বিবাহের পূর্বে আমার বাণিজ্যিক প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন, বিবাহের পূর্বে আপনার সম্পর্কে অভিজ্ঞতা ছিল, বৈবাহিক সম্পর্ক 15 বছরের, আপনার সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা আছে। নবুয়ত যদি পাইতে হয়, রিসালাতের উপযুক্ত যদি পৃথিবীতে কোনো মানুষ থাকে, তিনি হইলেন আপনি মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিলিয়াতের যুগে, যে যুগে নারীদের কোনো ইজ্জত ছিল না, যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, যে যুগে নারীদেরকে উত্তরাধিকারের সূত্রে বাবার সম্পত্তির মালিকানার দাবিদার হিসাবে কোনো গ্রহণযোগ্য বিবেচিত হতো না, ওই যুগে খাদিজা আল্লাহ রাসূলের সম্পর্কে বললেন, রিসালাত সম্পর্কে যদি উপযুক্ত পৃথিবীর বুকে কেউ থাকে, তিনি হইলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ান, আমি মুসলমান হয়ে গেলাম। রাসূল যখন ঘরের বাইরে যেতেন, মানুষের রাসূলের কথা শুনতে নাচে, আল্লাহ রাসূলের গায়ে থুতু নিক্ষেপ করেছে, রাসূলকে পাথর মেরেছে, ছাগলের দুম্বার পচা নারী বুড়ি রাসূলের গায়ে নিক্ষেপ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়লা আবর্জনা জামা গায়ে এগুলো নিয়ে যখন ঘরে প্রবেশ করতেন, খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমার রাসূলকে, আল্লাহ রাসূলকে যারা এমন ভাবে অপমান করলো, অবমাননা করলো, আইরে কপাল, লোকগুলো ভালো মানুষ ছিল না। রাসূলের দেহ থেকে জামা পরিষ্কার করতেন, শুধু ময়লা পরিষ্কার করতেন, আর রাসূলকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, নিশ্চয়ই আপনি ভালো মানুষ, আল্লাহর কাজ করেছেন, আল্লাহ আপনাকে একদিন না একদিন বিজয় দান করবে। এখনকার নারীরা কি পারবে ইসলামকে এখন সান্ত্বনা দিতে? এখনকার নারীরা কি পারবে খাদিজা জান্নাতি? জান্নাতে যদি যাইতে হয়, জান্নাত যদি পাইতে হয়, তাহলে খাদিজার মতো মন লাগবে, কথা ঠিক না বেটি? মা ফাতেমার মতো মন লাগবে, আয়েশা সিদ্দিকার মতো মন লাগবে। নবুয়তের 3 বছর, নবুয়তের 3 বছর, 4-5 জন 10-12 জন মুসলমান, আল্লাহ রাসূল খানায়ে কাবায় গেলেন, খানায়ে কাবার বর্তমান দরজার উপরে দাঁড়াইলেন, দরজার চৌকাঠের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া যখন মানুষকে ইসলামের কথা স্পষ্ট রূপে বললেন, চতুর্দিক থেকে আক্রমণ হইল, চতুর্দিক থেকে আক্রমণ হইল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেলেন। আবু বকরের চেহারা দেখতে চিনা যাইত না, এটা যা আবু বকর। ইসলামের জন্য মার খাইলেন, যে আবু বকর ইজ্জত সম্মানে কোনো দিক থেকে ছোট ছিল না, সে আবু বকর মার খাইলেন, বেহুশ হয়ে গেলেন। রাতের বেলায় যখন গভীর রজনীতে আবু বকরের হুঁশ আসে, মা তার মুখে পানি দেবে, বাবা পানি খাও। আবু বকর সিদ্দিক বলে, মা আমার রাসূল কোথায় আছে? কারণ আবু বকর রাসূলের জন্য ঢাল হয়ে গেছে, যে আমি আবু বকর জীবিত থাকতে আল্লাহ রাসূল ময়দানে মার খাবে, কখনো এটা আবু বকরের শানে, আবু বকরের জন্য এটা শোভনীয় নয়। আবু বকর জিন্দা থাকবে, রাসূল দুনিয়া থেকে চলে যাবে, এমন আবু বকরের জন্য জাহান্নামী যথেষ্ট। আবু বকর রাসূলের জন্য ঢাল হয়ে গেছে। আবু বকর আল্লাহ রাসূলকে এইভাবে বেষ্টনী করে রাখছেন, যত মার, যত ইট, যত ঘুষি, যত লাঠি সব আবু বকরের গায়ে একাই বহন করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা রক্তাক্ত হয়ে গেল, আবু বকরকে চিনা যায় না, বেহুশ হয়ে পড়ছে। আল্লাহ রাসূল মার খাইলেন। ঘটনাস্থলে রাসূলের খাদিজার গর্ভজাত সন্তান, খাদিজার আগের ঘরের সন্তান হারিস বিন আবু হালা, হারিস বিন আবু হালা খাদিজার সন্তান। ওই 3 বছরের মাথায় হারিস বিন আবু হালা ওই ঘটনায় সেখানে সে শাহাদাত বরণ করে। খাদিজার আগের ঘরের সন্তান, রাসূল বাবা হিসাবে সৎ বাবা, কথা ঠিক আছে কিনা? যদি পৈতৃক বাবা হিসাবে সৎ বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে আঘাত লাগবে, আমার আব্বার গায়ে আঘাত লাগবে, ইনি আল্লাহর রাসূল বেষ্টনী করে রাখছেন, সে শহীদ হয়ে গেছে। কি আক্রমণটা রাসূলের উপর ছিল? পেয়ারা যে কোরআন শরীফ এবং রাসূলের আদর্শের দিকে যদি এই কথা এজন্য বলেছি, গোটা কোরআন শরীফ ইসলামকে বহন করে, ইসলামের স্মৃতি বহন করে, অত্যন্ত কঠিন রক্তপাতের মধ্য দিয়ে, জুলুম আর নির্যাতন, অত্যাচার, অবিচারের মধ্য দিয়ে আরবের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জিলাফিয়া
দেহেরি খিচুড়ি উরুস ইত্যাদির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আল্লাহ রাসূলের গায়ের রক্ত, সাহাবায়ে কেরামের মধ্যে যিনি সবচেয়ে দামি আবু বকর, তার দেহের রক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের রক্ত, পরিবারের সদস্যদের রক্ত, শাহাদাতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে কায়েম করেছেন। সেই ইসলামটা আমাদেরকে বুঝতে হবে। উম্মতে নেকি নাদারি বদমাকুন বরওয়াজুদে সুদসাতাম বেআদমাকুন। এই মাথায় রাত্রে মা যখন আবু বকর বলে, আবু বকর বাবা একটু হাত একটু পানি দাও। আবু বকর বলে, মা আল্লাহর রাসূল কোথায়, জীবিত না মৃত? সুবহানাল্লাহ। কিভাবে দিলের মধ্যে রাসূলকে ঢুকাইছেন, কিভাবে অন্তরের মধ্যে আল্লাহ রাসূলকে স্থান দিয়েছেন। মা খেতে খেতে বেহুশ হয়ে গিয়েছেন আবু বকর। এখন আমরা শখ করে আমাদের সন্তানের নাম রাখি আবু বকর, কিন্তু সন্তানগুলোকে স্কুল কলেজে এইভাবে অশ্লীলতা বেহায়াপনা শিক্ষা দিয়া তাদেরকে আবু জাহাল বানায় ফেলতেছি, কোনো খবর না। जुबा से कह दिया ला इलाहा तो किया हासिल, दिलो निगाह मुसलमानी तो कुछ भी नहीं। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আবু বকর মাকে বলে, মা বললেন রাসূল জীবিত আছে, তুমি পানি খাও, পানি পান করো। আবু বকর উত্তর দিল, আল্লাহর কসম করে বলছি, দুই চোখে যদি রাসূলকে না দেখি, যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি আবু বকর এক ফোঁটাও পানি পান করব না। ঈমান কি জিনিস? মার খাওয়ার পরেও আল্লাহ, মার খাওয়ার পরেও রাসূল। কথা বুঝতেছেন আপনারা? এটা কি জিলাপি মার্কার ব্যবহার হইলো, না রক্ত দেওয়ার পরেও ইসলামের কথা হইল? রক্ত দেওয়ার পরেও রাসূলের রিসালাতের কথা, ইসলামের কথা। এইভাবে 3 বছর আবু বকর মার খাইলেন, সাহাবায়ে কেরাম সবাই মার খাইলেন, মুসলিমরা সাহাবায়ে কেরাম সকলেই মার খাইলেন। মক্কার কোন সাহাবী মার খায় নাই। 13 বছরে যারা ঈমান এনেছে, সত্যিকারের মুসলমান হয়েছে, এরা মার খায় নাই, রক্ত দেয় নাই, এমন একজন সাহাবীও না, একজনও না। খুব করুণ অবস্থায় গেছে। নবুয়তের 5ম বছর আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা গোপনে গোপনে হিজরত করে হাবশায় চলে যাও, আবিসিনিয়ায় চলে যাও। 15-16 জন মুসলমান, 4 জন নারী সহ, হযরতে রুকাইয়া রাসূলের কন্যা, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাই, এরপরে জাফর বিন আবি তালিব, আবু হযরত আলীর ভাই, রাসূলের আপন চাচা ভাই জাফর বিন আবি তালিবের নেতৃত্বে 16 জনের একটা গ্রুপ রাতের অন্ধকারে গোপনে হিজরত করে জিদ্দা আরব সাগর হয়ে তারপরে তারা আবিসিনিয়ায় চলে যায়। মক্কা থেকে জিদ্দা কম দূরে নয়, অনেক দূর আছে। জিদ্দা আরব সাগর পাড়ি দিয়ে তারা আবিসিনিয়ায় চলে যায়। নবুয়তের 5ম বছরে কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, কাফেরদের অত্যাচারে লাঞ্ছনা, অপমান, অপদস্থ, মৃত্যু, ঘর বাড়ি ছাড়া কয়দিন পালায় থাকবে, কয়দিন রোডে ঘাটে ঘুরবে। রাসূল বলছে, তোমরা হিজরত করে আরেক দেশে চলে যাও। কোরআন শরীফের মধ্যেও সেই হিজরতের আদেশ এসেছে। সুবহানাল্লাহ। হিজরত কখনো সুন্নাত, কখনো ফরজে আইন। তবে ফরজে আইন যেটা ছিল এটা শেষ হয়ে গেছে। সুন্নাত হিজরত অব্যাহত আছে। সুবহানাল্লাহ। সুন্নাত হিজরত অব্যাহত আছে। আজও যদি কেউ ইসলামের জন্য হিজরত করে বিদেশ পাড়ি দেয়, চাকরি নিয়ে চলে যায়, 10-12টা মামলা আছে, এই আছে সেই আছে, আছে না? গ্রামে ঢুকতে পারে না, শহরে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় অনেক মানুষ বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাদেরকে হিজরতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সূরা জুমারের মধ্যে 24তম পারা, সূরা
সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাফর বিন আবি তালেবের নেতৃত্বে 23তম পারার 10 নম্বর আয়াত সূরা জুমারের 10 নম্বর আয়াত আপনারা তাফসীর দেখবেন। নবুয়তের 5ম বছর জাফর বিন আবি তালেবের নেতৃত্বে জাফর বিন আবি তালেব সহ 4 জন মহিলা সহ মোট 15-16 জনের এক জামাত রাতের অন্ধকারে রওনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের উপর অত্যাচার চলছিল, তারা অত্যাচারের কথা, অবিচারের কথা রাসূলের কাছে শিকায়ত করলেন। আল্লাহ বলেন, বল নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, ও আমার বিশ্বাসী বান্দাগণ, সুবহানাল্লাহ, আল্লাহ ডাকছে, ও মুমিন বিশ্বাসী বান্দাগণ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু তাকু রাব্বাকুম, তোমাদের উপর অত্যাচার চলছে, অবিচার চলছে, জুলুম চলছে, নির্যাতন চলছে, সর্ব অবস্থায় তোমরা তোমাদের রবকে ভয় করো। এই অত্যাচারের ভয় যদি ঈমান ছেড়ে দাও, এই অত্যাচারের ভয় যদি আল্লাহর বিধানকে ছেড়ে দাও, এই অবিচারের কারণে, জুলুমের কারণে, নির্যাতনে অসহ্য হয়ে যদি রিসালাত ছেড়ে দাও, আমার রাসূলের রিসালাতকে যদি তোমরা পরিহার করো, রাসূলের আদর্শকে যদি তোমরা পরিহার করো, কাজটা ভালো হবে না। এর তোমরা আল্লাহকে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, কেউ যদি ভালো কাজ করে, আল্লাহ পাক বলেন এই দুনিয়ায় ভালো কাজ করলে হাসানা, তার নেক হবে, তার সওয়াব হবে। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত, এখানে তোমরা অত্যাচারিত হচ্ছ, বিচারিত, জুলুম হচ্ছে, এই স্থান ছেড়ে দিয়ে তোমরা অন্যত্রে চলে যাও, তারপরেও ঈমান ছাড়িও না। তারপরেও ঈমান ছাড়ার অনুমতি নেই। এটা কোরআনের কথা। কি করবেন এখন কি করবেন? ঈমান হলো দামি জিনিস। ঈমান কি জিনিস? দামি জিনিস। এটা আল্লাহ পাক সবাইকে দেয় না, এটা অনেক দাম, অনেক মূল্যবান ঈমান। আল্লাহ বলেন ওয়ারদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অত্যাচারের মধ্যেও যারা সবর করবে, ধৈর্য ধরবে, আল্লাহ পাক অসংখ্য অগণিত সওয়াব তাদেরকে দান করবে। কত সওয়াব, কত কিছু, কোনো উল্লেখ নাই, বিগাইরি হিসাব সওয়াব তাদেরকে দিয়ে দেবে। জাফর বিন আবি তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় চলে গেল মুসলমানের এক জামাত। রাসূলের কন্যাও হিজরত করে, রাসূলের জামাইও ছিল জাফর বিন আবি তালেব। হযরত আলীর আপন ভাই জাফর বিন আবি তালেবের নেতৃত্বে 16 জনের এক জামাত হিজরত করে আবিসিনিয়ায় চলে যায়। পরের দিন সকালবেলায় যখন কাফেররা জানলো মুসলমান হিজরত করেছে, আবিসিনিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছে, তারা ধাওয়া করে জেদ্দা পর্যন্ত, বিমানবন্দর পর্যন্ত, ওই সমুদ্র বন্দর পর্যন্ত গেল, যেখান থেকে তাদের ব্যবসায়ী কাফেলারা জাহাজ পাড়ি দিত, নৌকা পাড়ি দিত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতকে নিরাপদে আবিসিনিয়ায় নিয়ে যায়। এরা পাইল না, গোপনে রাতের অন্ধকারে হিজরত করছে। কি মনে করছে? আমাদের যদি কেউ বলে ভয় পালাইছে, ভয় না, এটা কৌশল। আমরা চুপ করে আছি, দোয়া করতেছি আল্লাহর কাছে, আল্লাহ সুযোগ তৈরি করে দেখবে, সুযোগ হয়ে যাবে, সময় হয়ে যাবে, সবকিছু আল্লাহর কুদরতের ইশারায় ঘটে যাবে। কি হবে আল্লাহই ভালো জানে। প্রিয় হাজিরিন, তারপরেও কাফেরদের তৃপ্তি মিটলো না, স্বাদ মিটলো না। তারা উপর হুকুম দিয়া হাবশার বাদশা নাজ্জাশীর কাছে দূত পাঠাইলো যে আমাদের কিছু যুবক, তারা আমাদের দেশে ধর্মান্তরিত, ধর্মদ্রোহী, বিদ্রোহী, ধর্মদ্রোহী মুসলমান হয়ে গেছে। এই জন্য ধর্মদ্রোহী আমাদের শাস্তির ভয়ে আপনার দেশে এসে তারা আশ্রয় নিয়েছে। আপনি খ্রিস্টান, তারা কিন্তু আপনার ধর্মের লোক না, আমাদের মূর্তি পূজার লোক না, আপনার ধর্মের লোক না, আপনার দেশে আশ্রয় নিয়েছে। আপনি যদি এদেরকে অফিস দেন, এদের
এদেরকে যদি ফিরিয়ে দেন তাহলে এদেরকে আমরা আমাদের দেশে নিয়ে যাওয়ার জন্য আমরা এসেছি। নাজ্জাশী খুব চালাক মানুষ। নাজ্জাশীর বিষয় পুরা পৃথিবীতে তখন প্রসিদ্ধ ছিল যে নাজ্জাশী এমন একজন বাদশাহ, জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে, কার উপরেও তিনি জুলুম করেন না। একটা প্রসিদ্ধ ছিল পুরা পৃথিবীতে যে নাজ্জাশী এমন একজন বিচারক যে ইনি কারো উপর জুলুম করেন। তাই রাসূল বলছেন তোমরা আপসি নিয়ে যাও, সেখানে গেলে ন্যায় বিচার পাওয়ার আশঙ্কা আছে, যদিও ফেরেশতা। জাফর বিন আবি তালেবকে ডাকা হলো নাজ্জাশীর দরবারে। জাফর বিন আবি তালেব ভাষণ দিলেন, আমরা মূর্তি পূজা করতাম, আমাদেরকে আল্লাহর দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহ্বান করেছেন, আমরা সেই আল্লাহ পাকের অনুসারী। আমরা মিথ্যা কথা বলতাম, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আমরা ওজনে মানুষকে ঠকাইতাম, ওজনে ঠকাইতে নিষেধ করেছেন। আমরা চুরি ডাকাতি করতাম, আমাদেরকে তা করতেও নিষেধ করেছেন। আমরা গোত্রে গোত্রে মারামারি করতাম, আমাদেরকে মারামারি করতে নিষেধ করেছেন। এমনই একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে আমাদের কাছে আসছেন। সুতরাং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর দিকে মানুষকে ডাকতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন। আমরা সেই আল্লাহ পাকের অনুসারী বান্দা। খ্রিস্টান বাদশা তো আল্লাহকে তো চিনে, যদিও তাদের মধ্যে ফারাক আছে, আল্লাহ ছেলে মেয়ে ইত্যাদি, কিন্তু তারা তো মূর্তি পূজাকে বিশ্বাস করেন। এটা এমনই একটা যে কোনো অস্তিত্ব নাই। নাজ্জাশী তাদেরকে আশ্রয় দিলেন, যতদিন মনে চায় তোমরা এই দেশে থাকো। এদেরকে ফিরাই দিলেন যে এদেরকে নাজ্জাশী এই দেশে তাদেরকে বসবাস করার মতো অনুমতি দেওয়া হলো। এদেরকে কখনো হস্তান্তর করা হবে না। এদের উপরে কেউ জুলুম করলে নাজ্জাশী সরকার তাদের পাশে থাকবে। আল্লাহ নিরাপত্তা। এরপরে মক্কায় একদিনে সূরা নজম নাযিল হয়। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। 27 নম্বর পারা। এই সূরা যখন নাযিল হয়, আল্লাহর রাসূল কাবা শরীফ প্রাঙ্গণে গিয়া এই সূরা তেলাওয়াত করা শুরু করলেন। সকল কাফেরেরা কান খাড়া করে, চোখ লাগায়া, কান লাগায়া রাসূলের কোরআন তেলাওয়াত শোনা শুরু করলো। এই সূরার শেষ আয়াত হইল আল্লাহর জন্য সিজদা করো এবং আল্লাহ পাকের বন্দেগী করো, সিজদার আয়াত। এজন্য আয়াতটা বললাম সিজদার আয়াত। এই সিজদার আয়াতটা পড়া অর্থ হইল আল্লাহর জন্য সিজদা করো এবং তার ইবাদত করো। এই আয়াত তেলাওয়াত করে রাসূল সোজা সিজদায় চলে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে কাফেররাও সিজদায় চলে গেছে, তালে 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 তারাও সিজদায় চলে গেছে। একদম সিজদা থেকে ওঠার পর যেই লোকগুলো সিজদা করলো না, তারা বললো কি ব্যাপার, তোমরা সিজদা করলা, মুসলমান হয়ে গেছো? কারণ আমরা তো মুসলমান হই নাই। তাহলে মুহাম্মদের সাথে সিজদা করলা কেন? তখন বলে এমনি করে ফেলছি, বুঝি নাই। কেউ বলে মুহাম্মদ তো মূর্তিকে সিজদা করতে বলছে, এই জন্য করেছি, আসলে বুঝতে পারে নাই। তালে তালে তারা সিজদা করে ফেলছে। কোরআন তেলাওয়াত তাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে রাসূলের তালে তালে তারাও সিজদায় চলে গেছে। এটা আবার আরবের মধ্যে খুব সমালোচনা হচ্ছে যে এই লোকগুলো সিজদা দিছে, এরা মুসলমান হয়ে গেছে, বা এই লোকগুলো সিজদা দিল, এদের ঘটনা কি, এরা কেন সিজদা দিল? এই খবর আবিসিনিয়ায় গেছে যে মক্কার পরিবেশ পাল্টায় গেছে, মানুষ মুসলমান হয়ে গেছে। আসলে কিন্তু মুসলমান হয় না। 1 বছর পর এই 16 জন লোক জাফর বিন আবি তালেবের নেতৃত্বে তারা আবিসিনিয়া থেকে ফেরত আসলেন। জেদ্দা আসার পর এরা জানলেন যে না, আমরা যা শুনেছি যে এরা মুসলমান হয়ে গেছে, ঘটনা ভুল, সঠিক নয়। এখন কি করে? কেউ আবার আবিসিনিয়া চলে গেলেন, মক্কায় যাবে না। কেউ আবার মক্কায় চলে আসলেন। যে লোকগুলো মক্কায় চলে আসলো, তাদের উপর অত্যাচারের মাত্রা কাফেরদের আরো বেড়ে গেল। নবুয়তের 7ম বছর, মক্কার 7ম বছরে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদকে হত্যা করা হবে। 7ম বছরে কাফেররা পরিকল্পনা নিয়েছে আল্লাহর রাসূলকে হত্যা করা হবে। তবে আবু তালেব জিন্দা, আবু
মধ্যে পরস্পর গোত্রের মধ্যে রক্তের বদলা নিয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। সুতরাং যে লোকগুলো মুহাম্মদের গায়ে অস্ত্র উঠাবে, এই লোকগুলো তাদের জানের নিরাপত্তা পাবে না, তারা নির্বিঘ্নে মক্কায় বসবাস করতে পারবে না। যে কোনো মুহূর্তে আবু তালেব যেহেতু মুহাম্মদের পক্ষে, আবু তালেব তার প্রতিশোধ গ্রহণ করবে। নবুয়তের 7ম বছর, কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে মুহাম্মদকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে নবুয়তের 7ম বছর থেকে নিয়ে 13 বছর পর্যন্ত, অর্থাৎ আরো 6টি বছর মক্কায় ছিলেন। মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে উপেক্ষা করে আল্লাহর উপর আস্থা রেখে ইসলামের সামনে এগিয়ে নিয়ে চলছেন। এটাই হইল ইসলাম। বুঝতেছেন না কথা? ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়। 7ম বছরে তারা যখন রাসূলকে হত্যা করতে পারতেছে না, আবু তালেব কোনোভাবেই রাজি না। আবু তালেবের কারণে আবু তালেবের বংশের লোক, কিছু লোক আবু তালেবের পক্ষে, কিছু লোক আবু জাহলের পক্ষে। কুরাইশ দুইটা ভাগ হয়ে গেছে। মুসলমান তো মুসলমান রাসূলের পক্ষে, একটা আবু তালেবের দল আর একটা আবু জাহলের দল। বাকি আবু জাহলের দল ক্ষমতায়, আবু তালেব ক্ষমতায় না থাকলেও কুরাইশ বংশের লোক হিসাবে কুরাইশের একটা অংশ আবু তালেবের পক্ষে। আবু তালেবের পক্ষে সব সময় খেয়াল রাখবেন, জীবন যেতে পারে। ঈমান কিন্তু দামি জিনিস। কিসের দাম বেশি? ঈমানের। আরে ক্ষমতা তো নমরুদেরও ছিল, ক্ষমতা তো ফেরাউনেরও ছিল, সম্পদ তো কারুনেরও ছিল, সম্পদ তো হামান সাদ্দাত তাদের হাতেও ছিল। তাদের সম্পদ ইহকাল পরকাল তাদের কাছে আসে নাই, ইহকালে ভোগ করে যাইতে পারে নাই। পরকালে তারা জাহান্নামী, নমরুদ ও জাহান্নামী, ফেরাউন ও জাহান্নামী। তাদের ক্ষমতা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, তাদের সম্পদ তাদেরকে জান্নাতে নিতে পারে নাই। কারণটা কি? কারণটা হইল ঈমানের মতো দামি জিনিস তাদের কাছে ছিল না। ঈমানের মতো দামি জিনিস তাদের কাছে ছিল না। আবু জাহল প্রস্তাব এনেছে, হে আবু তালেব, ভাতিজা মুহাম্মদকে জানায় দাও, যদি মক্কার প্রেসিডেন্ট হতে চায় তাকে মক্কার প্রেসিডেন্ট বানায় দিব। সুন্দরী নারী যদি চায় বিবাহের ব্যবস্থা করব। সম্পদ যদি চায় সম্পদের মালিক বানায় দিব, সবচেয়ে ধনী বানায় দিব। তারপরে ও যেন কোরআনের কথা বন্ধ করে দেয়। আবু তালেব খুশি হয়ে গেল। এখন হয়তো মুহাম্মদ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে যখন প্রস্তাব পেশ করলেন, আল্লাহ রাসূল বললেন, চাচা এগুলো তো দেওয়া সহজ। আসমানের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেয় আর চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দিতে এরা পারে, তবুও আমি মুহাম্মদ কোরআনের কথা, কালিমার কথা বন্ধ করব না। তাহলে বোঝা গেল কি? সূর্যের চাইতেও ঈমানের দাম বেশি, চন্দ্রের চাইতেও ঈমানের দাম বেশি, ক্ষমতার চাইতেও ঈমানের দাম বেশি, সুন্দরী নারীর চাইতেও ঈমানের দাম বেশি, সম্পদের চাইতেও ঈমানের দাম বেশি। সুতরাং দামি জিনিস যদি কেউ ছেড়ে দিয়ে অন্য কোনো ধান্দায়, অন্য কোনো সম্পদটাকে অনুসরণ করে, তাহলে ওই লোকটার গতি হইল জাহান্নাম। আর দামি জিনিস ধরে রাখার জন্য যদি মৃত্যুর পরোয়ানা মাথায় থাকে, দামি জিনিসটাকে হেফাজত করার জন্য, দামি জিনিসটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যদি মৃত্যুর পরোয়ানাও মাথায় থাকে, তবুও দামি কাজ বন্ধ করা যাবে না। এটা হলো রাসূলের আদর্শ। 7ম বছরে মৃত্যুর পরোয়ানা মাথায়, রাসূল কাজ বন্ধ করেন নাই। এরা বয়কট করছে। কি বয়কট? এই মুসলমানের কাছে কোনো মেয়ে বিবাহ দিব না, ভালো করলাম না। এই মুসলমানের কাছে এদের সাথে কোনো ধরনের ব্যবসা করবো না, এদের সাথে কোনো ধরনের ঔষধি লেনদেন, মুআমালা, যাবতীয় সামাজিক সম্পর্ক ছিন্ন। মুসলমানরা বিভিন্ন স্থানে বসবাস করতেন, এদের খানা নাই, এদের ঔষধের ব্যবস্থা নাই। সে আগে আবু তালেবের বাড়ির কাছে পাহাড়ের একটা জায়গায় আবু তালেব নিরাপত্তার জন্য, তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করলেন, তোমরা সবাই এখানে চলে আসো। আল্লাহ রাসূল সহ 3 বছর ওই স্থানে কাটান। আবু তালেব সেখানে ছিল, আবু তালেব সেখানে ছিল।
অর্থাৎ 3 বছর কাফেররা মুসলমানদেরকে খানা দেয় নাই, কোনো ঔষধ দেয় নাই, সামাজিক কোনো ব্যবস্থা রাখে নাই। মুসলমানের অবস্থা ছিল এমন, শিশু বাচ্চাগুলো মায়ের বুকের দুধ পাইতো না, বাচ্চাগুলো শহীদ হইতে লাগলো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অভাবে গাছের পাতা চিবায়া চিবায়া গাছের পাতা খেয়েছি, আমাদের পায়খানা ছাগলের লাদির মতো হয়ে গেছে, গরুর গোবরের মতো হয়ে গেছে, এমন অবস্থায় আমরা জীবন যাপন করেছি। তারপরেও দামি জিনিস ঈমান ছাড়ি না, দামি জিনিস ঈমান ছাড়ি নাই। ও মুসলমান, ওই সাহাবীদের অবস্থা যদি চিন্তা করা হয়, আমাদের ঈমান তো এখনো তাহলে ঈমানের শুরুটাই হয় নাই, কথা ঠিক না? আমাদের ঈমানের শুরুটাই হয় নাই। ঈমান আছে কি নাই যখন বাতিলের সাথে মোকাবেলা হবে, তখনই তো বুঝে আসবে ঈমানের পাওয়ার কতটুকু। জিলাপি দেখলে তো ইয়ানুবির টান আসবে, কথা ঠিক না? আর না দেখলে কয় কি কোন খাটাসটায় মিলা তোরাইছে রে, কথা বলছেন না? তাহলে কি বোঝা গেল? ইয়ানুবির টান জিলাপির ফ্যাসের মধ্যে, কথা ঠিক না বেটি? জিলাপি নাই, যে ব্যক্তি দুধের আয়োজন করলো, এ হয়ে গেল খাটাস, এ হয়ে গেল বখিল, এ হয়ে গেল কাঞ্জুস, এ হয়ে গেল কৃপণ, কথা ঠিক না বেটি? পেয়ারা হাজিরিন, যখন সাহাবায়ে কেরামের এই অবস্থা, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা আবার আবিসিনিয়া হিজরত করে চলে যাও। তখন 83 জন নারী পুরুষ, 83 জন নারী পুরুষ এবং 83 জন আর 16 জন মেয়ে, 83 জন পুরুষ, 16 জন মেয়ে, এই মোট 100 বা 110-20 জন। এই লোকগুলো হিজরত করে আবার আবিসিনিয়ায় চলে যায়, আবিসিনিয়ায় থাকেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন অতঃপর এদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করেছেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার যারা হিজরত করলেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হাজারু, ওই লোকগুলো যারা হিজরত করলো, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হলো, ওয়া উযু ফি সাবিলি, আমার রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হলো, ওয়া কাতালু ওয়া কুতিলু লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমার রাস্তায় লড়াই করলো, সংগ্রাম করলো, আমার রাস্তায় শাহাদাত বরণ করলো, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলেন আমি এদের জিন্দেগীর যাবতীয় গুনাহগুলো মাফ করে দিলাম। পেয়ারা হাজিরিন, কত মজার কথা! জীবনের মালিক তো আল্লাহ, আল্লাহ দেওয়া জীবন আল্লাহ নিয়ে নেবেন। তবে আল্লাহর কাজে যদি দেওয়া যায়, আল্লাহর জিনিস দেওয়া জিনিস যদি আল্লাহকে আল্লাহর মতো করে দেওয়া যায়, তাহলে কপাল সার্থক, কথা ঠিক কিনা? আর যদি আল্লাহর কাছে দিতে অক্ষম হই, এটা তো ধরে রাখা যাবে না, আল্লাহ নিবেনি, আল্লাহ নিবেনি। ঈমানের সাথে যদি না হয়, তাহলে খবর আছে। আল্লাহ বলেন, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাত, যারা হিজরত করলো, যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হলো, ঘরে থাকতে পারে না, পুলিশের খোঁজে, দলীয় এইভাবে অন্য নাস্তিকরা, বেঈমানরা তাদেরকে তালাশ করে মারপিট করার জন্য, অপমান করার জন্য, উখরিজু মিন দিয়ারিহিম, ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হলো, উযু ফি সাবিলি, আমার রাস্তায় তাদেরকে কষ্ট দেওয়া হলো। আল্লাহ বলেন, ওয়াকাতালু, তারা সংগ্রাম করে, ওয়াকুতিলু, এবং শাহাদাত বরণ করলো, মারা গেল, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ তাদের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে জান্নাত দান করব। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, সওয়াব তো আল্লাহর কাছে। এটা বাপদাদার জমিদারি না, জোর করে নেওয়া যাবে, কথা বুঝেন কিনা? একদিকে কাটলাম, আরেকদিকে বানাইলাম, কাম হবে না, কথা বুঝেন কিনা? সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। এই দ্বিতীয়বার 83 জন পুরুষ, 16 জন মহিলা যে হিজরত করলেন, সূরা আলে ইমরানের 155 নং আয়াতে এই 83 জন পুরুষ, 16 জন নারী যারা হিজরত করলেন, আল্লাহ বলেন এদের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, এদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। প্রথমে যারা 16 জন নারী পুরুষ
হিজরত করলো 4 জন মহিলা সহ। তাদের আয়াত হলো 23 পারার সূরা জুমারের 10 নং আয়াত। দ্বিতীয় 83 জন এবং 16 জন নারী যারা হিজরত করলো, মাতৃভূমি ছেড়ে দিল, সম্পদ ছেড়ে দিল, জীবন নিয়া ঈমান নিয়া নির্বিঘ্নে ইবাদত করার জন্য, ঈমান বাঁচাবার জন্য রাতের অন্ধকারে পালিয়ে গেল, চলে গেল। আল্লাহ পাক বলেন এদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, এদের সব গুনাহ মাফ করে দিলাম। পেয়ারা হাজরিন, পরিস্থিতি যদি এমন হয় এটা দেশের জন্য দুঃখজনক, কিন্তু যাদের এমন হবে ইসলামের জন্য মরতে হইতেছে, ইসলামের জন্য বাড়ি ছাড়া ঘর ছাড়া, ইসলামের জন্য নির্যাতিত হচ্ছে, কষ্ট পাইতেছে, নিঃসন্দেহে এই লোকগুলোর যদি কোনো ভুল ত্রুটি থাকে সূরা আলে ইমরানের 155 নং আয়াত প্রমাণ করে আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ এদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিবে। কোরআনই হলো সান্ত্বনা, আমাদের সান্ত্বনা হলো কোরআন, যে আমরা কোরআনের পথে আছি এবং বাতিলের সাথে যখন মোকাবেলা হবে তখনই বোঝা যাবে ঈমানের পাওয়ার কার কতটুকু আছে। পেয়ারা হাজরিন, 10 বছর নবুয়তের 10ম বছর বয়কট উঠে গেল যে কোনো কারণে। কাফেরদের আত্মীয় স্বজন তো এখানে ছিল, এদের মায়া লাগলো, 2-4 জন সন্ধি ভঙ্গ করলো, মুসলমানদের সাথে খানা সরবরাহ, মুসলমানদেরকে খানা দেওয়া শুরু করলো। অটোমেটিক তাদের বয়কট ভঙ্গ হয়ে গেল। 3 বছর আল্লাহ রাসূল মন্দির মতো ছিলেন, সাহাবায়ে কেরাম মক্কায় বন্দী দশা কাটিয়েছেন। অতঃপর 10ম বছর হযরত খাদিজা ইন্তেকাল করেন। খাদিজা রাসূলের কাছে যখন নবুয়ত, রাসূল কিভাবে ইসলাম পরিচালনা করবেন অর্থ নাই, সাহাবায়ে কেরামের কাছে অর্থ নাই, বাড়িঘর সব পালায়া এভাবে হিজরত করে সব চলে গেছে। এগুলো ভোগ করবে যে মুসলমানরা, এগুলো যে ইসলামের কাছে ব্যয় করবে কাফেরদের অত্যাচারে, সেটাও সম্ভব হয় নাই, সেটাও সম্ভব হয় নাই। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে আমি সব আপনারে মালিক বানায়া দিলাম। খাদিজার সম্পদগুলো মক্কায় 13 বছরের রাসূল ইসলামের জন্য শেষ করে ফেলছেন, কিছুই রাখতে পারেন নাই, সব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সম্পদ চান নাই, সম্পদ চাইলে তো খাদিজার সম্পদই যথেষ্ট ছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব মারা গেল। আল্লাহ রাসূল দেখলেন কাফেরদের অত্যাচার আরো বেড়ে গেছে। ওদিকে 110-20 জন মুসলমান তারা চলে গেছে আবিসিনিয়া, মক্কা ফাঁকা। আল্লাহ রাসূলের উপর মৃত্যু পরোয়ানা। যেই চাচা আবু তালেব ছিল, কোন রকম বাধা, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু তালেবের ঈমান ছিল না, শূন্য বিষয়, এই জন্য আবু তালেব জান্নাতি হইতে পারে নাই। ভালো কাজ করলেই জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাইতে হইলে দামি জিনিস ঈমান লাগে। ঈমান। আবু তালেব অসংখ্য ভালো কাজ করেছে, আবু জাহল করেছে। কাবা শরীফ ঝাড়ু দিত, কাবা শরীফ পরিষ্কার করত, কাবা শরীফ মেরামত করত, সংস্কার করত। আবু জাহালের হাতে ক্ষমতা ছিল। রিসালাতকে, রাসূলের রিসালাতের আদর্শ অমান্য করার কারণে, গ্রহণ না করার কারণে আবু জাহাল জাহান্নামী, আবু লাহাব জাহান্নামী। আবু তালেব রাসূলের খেদমতে ছিল 10টি নবুয়তের 10টি বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবতীয় কাজে সহযোগিতা করেছেন, কিন্তু ঈমান না আনার কারণে আবু তালেবও জাহান্নামী, আবু তালেবও জাহান্নামী। যাই হোক, আল্লাহ রাসূল যখন দেখলেন নবুয়তের 10টি বছর, খাদিজা নাই, আবু তালেব নাই, রাসূলের মনটা ভেঙে গেছে, কাফেরদের অত্যাচার বেড়ে গেছে। আবিসিনিয়ায় 110-15 জন মুসলমান চলে গেছে। রাসূলের পাশে হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, 2-4 জন বিশিষ্ট সাহাবী ছাড়া রাসূলের ডানে বামে আর এমন উল্লেখযোগ্য কেউ ছিল না। এরা হিজরত করত, এদের ঈমান ছিল এত মজবুত, এরা চিন্তা করেছেন হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে দেখবে? আল্লাহ তো দেখবেনই, নিজের জীবন দিয়ে হলো রাসূলের সাথেই থাকবো। সুবহানাল্লাহ। আবু বকরের ঈমান এমনি উপরে এক প্রথম স্তরে আসে না। যদি চলে যেতেন রাসূলকে ফালায়া পারতেন, কিন্তু না, করেন নাই, আলীও করে নাই। রাসূল বলছে শুয়ে থাকো, শুয়ে রয়েছে, রাসূল ঘর থেকে বের হয়ে গেছে।
এদের ইমানের মাপকাঠি, এদের ত্যাগের কারণে, এদের জীবন বাজি রাখার কারণে আল্লাহর কাছে দুনিয়ার জগতে, আসমানের জগতে, পরকালের জগতে, উভয় জগতে আল্লাহ এদেরকে মর্যাদার আসন দান করেছেন। সুবহানাল্লাহ। মর্যাদার আসন এমনি পাওয়া যায় নাই। জিলাপিয়া খিচুড়ি টেকনিক চিলিয়ে যদি বসে থাকতো, তসবিহার যায় নামাজ দিয়ে যদি বসে থাকতো, এদের মর্যাদা এত বাড়তো না। অথচ হাদিসের কিতাবে আবু হুরায়রা থেকে অসংখ্য হাদিস, আলীর থেকে কম হাদিস, আবু বকরের থেকে কম হাদিস, মর্যাদার দিক থেকে আবু বকর এক নম্বরে। সুবহানাল্লাহ। কথা ঠিক না? খেয়াল করছেন আপনারা? প্রথম মুসলমান, রাসূলের পরে প্রথম খলিফা, তার থেকে হাদিস পাওয়ার কথা বেশি, কিন্তু আবু হুরায়রা আগে চলে গেলেন। আর এরা এই দুনিয়াতে ইসলাম কায়েমের জন্য জীবন বাজি রেখে পুরোটা জীবন ইসলামের কাছে ব্যয় করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। তালিম, মাদ্রাসা, তাসবিহ, তাহলিল সবকিছুর মর্যাদা আছে, কিন্তু সবচেয়ে বেশি মর্যাদা হলো যারা রাসূলের দ্বীনকে জিন্দা করার জন্য জীবন বাজি রাখে, তাদের মর্যাদা। কথা পরিষ্কার না? তুমি বললে মানুষের রাগ করে, তাতে রাগ করলে আবু জাহাল তো রাগ করছে না, আমরা কি করতাম? আল্লাহ রাসূল চলে গেলেন তায়েফে, মনে করলেন মক্কা নিরাপদ নয়, তায়েফে গেলে তায়েফের মানুষগুলো হয়তো ঈমান আনবে, কিন্তু ৩-৪ দিনের বেশি সেখানে থাকতে পারলেন না। তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সন্ত্রাস লেলিয়ে দিল। দুর্বৃত্ত, দুরাচার সমাজের মধ্যে যেগুলো নিকৃষ্ট মনের মানুষ, ভালো মানুষকে বেইজ্জত করতে, যাদের দিলের মধ্যে কোনো অনুশোচনা সৃষ্টি হয় না, যাদের দিলের মধ্যে খারাপ কাজ করতে কোনো ধরনের অনুভূতি যাদের দিলকে তাড়িত করে না, এই ধরনের লোকগুলো রাসূলের পিছনে দাঁড়িয়ে দিল। আল্লাহ রাসূলকে তারা নিক্ষেপ করতেছিল আর পিছন দিক থেকে স্লোগান দিতেছিল, আনন্দ উল্লাস করতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে আসলেন, পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, আল্লাহ আপনি আমার উপরে কোরআন নাযিল করেছেন, কোরআন প্রচারের জন্য আমাকে আপনি আহ্বান করেছেন। যখন কোরআন শরীফ নাযিল হয়েছে তখন তো আমি অসুস্থ ছিলাম, বিশ্রামে ছিলাম। আপনি বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ও কম্বল আবৃতওয়ালা নবী, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, অসুস্থ, অসুয়ে থাকলে নবুয়ত চলবে না, রিসালাত চলবে না, কোরআন প্রতিষ্ঠিত হবে না। কুম, আপনি ওঠেন, ফাআনজির, মানুষকে ভয় প্রদর্শন করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বিশালত্ব বর্ণনা করুন। ও আল্লাহ, আমি আমার আত্মীয় স্বজন যখন আয়াত নাযিল করলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের কথা জানায় দেন, আপনার রিসালাতের কথা জানায় দেন, আপনার নবুয়তের কথা জানায় দেন। আত্মীয় স্বজনকে একত্রিত করলাম, আত্মীয় স্বজনকে একত্রিত করে যখন তাদেরকে আমার রিসালাতের কথা তাদের কাছে প্রকাশ করলাম, যে আমার কাছে রিসালাত নাযিল হয়েছে, আমার কাছে নবুয়ত নাযিল হয়েছে, আমার কাছে কোরআন, আমার কাছে রিসালাত, আমাকে মানে, আমার কাছে আল্লাহ পাকের বাণী, আমাকে যদি অনুসরণ করেন পরকালে শান্তি, দুনিয়ার জগতেও শান্তি। আর যদি আমার রিসালাতকে অস্বীকার করেন, আল্লাহর আযাবের অপেক্ষা করেন, অচিরেই আযাব এসে আমাদেরকে ধ্বংস করে দিবে। তখন আবু লাহাব পাথর উঠায়া আল্লাহ রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছে আর বলেছিল, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, ও মুহাম্মদ, এই জন্যই বুঝি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো। আল্লাহ রাসূল হতভম্ব হয়ে গেলেন। ও আল্লাহ, আত্মীয় স্বজনের কাছে আমার রিসালাত প্রকাশ করার জন্য আপনি কোরআন শরীফে আয়াত নাযিল করে আত্মীয় স্বজনের কাছে পাঠাইলেন, সেখানে আমি পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হইলাম। যদিও কোরআন শরীফে আপনি নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, যেই দুই হাত দিয়ে আবু লাহাব পাথর উঠিয়ে মুহাম্মদের গায়ে নিক্ষেপ করেছে, আবু লাহাবের সেই দুই হাত ধ্বংস হয়ে যাক, ওয়া তাব্ব, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। মুফাসসিরিনে কেরাম লেখেন, ওয়া তাব্ব, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। আবু লাহাব ধ্বংস হইলে তার দুই হাতও ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্লেখ করলেন? দুই হাতের কথা এই জন্য উল্লেখ
ইসলাম প্রিয় ইসলাম প্রেমিক মুসলমানদেরকে বুট জুতা পায়ে দিয়া লাথি মারে, হাত দিয়া ঘুষি মারে, মারে কি মারে না? যদি আবু লাহাব পাও দিয়ে আঘাত করত, পায়ের কথাও আল্লাহ কোরআন শরীফে নাযিল করে দিতেন। পাও দিয়া করে নাই, হাত দিয়া করেছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে দুই হাতের কথা কেন বললেন? দুই হাত মানে দুইটা শক্তি, দুইটা কাল। একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। ইহকালে আবু লাহাব রিসালাতের গায়ে পাথর নিক্ষেপ করেছে, নবুয়তের স্বীকৃতি না দিয়া নবুয়তকে আঘাত করার জন্য পাথর নিক্ষেপ করেছে। কোরআনকে সম্মান না দেখাইয়া কোরআনের বাণী প্রচারের ক্ষেত্রে পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ বলেন তার ইহকাল দুই হাত ধ্বংস হোক, মানে তার ইহকালও ধ্বংস হোক, তার পরকালও ধ্বংস হোক। ও বাংলার মুসলমান, আজও যদি ইসলামের জন্য এক হাত উঠাও আর দুই হাত উঠাও, তোমাদের ওই দুই হাত যদি ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে মনে রাখিও তোমার হাত আর আবু লাহাবের হাতের মধ্যে কোনো বেশ কম নাই। আল্লাহ যেভাবে বলছেন আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক, ঠিক আবু লাহাবের মতো কাজ করলে তোমাদের হাতও ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের মতো যদি কাজ করো তাহলে তোমার ইহকালও শেষ হয়ে যাবে, পরকালও শেষ হয়ে যাবে। আবু লাহাব নিজেও ধ্বংস। আল্লাহ বলেছেন আবু লাহাব নিজেও ধ্বংস, আবু লাহাবের বংশের কোনো অস্তিত্ব নাই। তোমরা যদি আজও আবু লাহাবের মতো থাকো, তাহলে তোমাদেরও এমন একটা সময় আসবে তোমাদেরও কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে না। ফেরাউনের কোনো অস্তিত্ব নাই, আছে? ফেরাউনের বংশধরের কোনো নামগন্ধ নাই, নমরুদেরও নাই, হামানেরও নাই, কারুনেরও নাই, কারুনেরও নাই। কিন্তু মুসা আলাইহিস সালামের বংশধর, ইউসুফ আলাইহিস সালামের বংশধর, নবী বংশের মর্যাদা আজও দুনিয়াতে আছে। আওলাদে রাসূল 1450 বছর গত হয়েছে, রাসূলের বংশের লোক, রাসূলের বংশ মর্যাদা আজও আছে। সম্মানের সাথে মানুষ তাদের সাথে আচরণ করে। সৌদিতে গেলে দেখা যায়, মক্কা যেটা কুরাইশ বংশের লোক, সুবহানাল্লাহ, সব মানুষ তাকায় থাকে, তাকায় থাকে চেহারা দেখার জন্য। এই মানুষটা কেমনে হাঁটতেছে, কি সৌভাগ্য, সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূল তায়েফ গিয়ে শান্তি পাইলেন না, রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর দিকে হাত বাড়ায় বললেন, আল্লাহ, মক্কা ও আত্মীয় স্বজনের হাতে মার খাইলাম, এলাকার লোকজনের হাতে মার খাইলাম। আমার সাহাবীগুলো হিজরত করে আবিসিনিয়ায় গিয়ে তারা কত কষ্টের জীবন যাপন বেছে নিয়েছে, ঈমান ছাড়ে নাই। আমি মুহাম্মদ মৃত্যুর পরওয়ানা নিয়ে মক্কায় রয়ে গেলাম। আমার 2-4 সাহাবীও মক্কায় থেকে গেল। ও আল্লাহ, আমার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। আবু তালেব আমার চাচা ছিলেন, আমাকে অনেক আশ্রয় দিয়েছেন, আবু তালেব চলে গেছেন। আমি একাকিত্ব বোধ করে আমি তায়েফে আসলাম, তায়েফবাসী আমাকে আশ্রয় দেবে। তায়েফবাসী আমার সাথে যে এমন দুর্ব্যবহার করলো, আল্লাহ, আমার রক্তে শরীর থেকে রক্ত গড়ায়া গড়ায়া পাও পর্যন্ত চলে আসছে। আমার পায়ের জুতা পায়ের তলার সাথে রক্ত শুকায়া লেগে গেছে। আল্লাহ, আল্লাহ, কাদের হাতে তুমি আমাকে ছেড়ে দিয়েছ? জিবরাইল চলে আসছেন। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদতে হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আমি বিশাল বাহিনী নিয়ে, ফেরেশতা ফৌজ নিয়ে আমি চলে আসছি। আপনি অনুমতি দেন এই তায়েফবাসীকে, মাত্র মক্কা থেকে 70 মাইল দূরে তায়েফ, আপনি অনুমতি দেন আমি এই তায়েফবাসীকে দুই পাহাড়ের চিপায় ফেলে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিই। রাসূল আবার যখন শুনলেন তায়েফবাসীর ধ্বংসের কথা, রাসূলের মনের মধ্যে আবার মায়া জাগ্রত হয়ে গেল। ও জিবরাইল, এই লোকগুলো আমাকে রক্তাক্ত করেছে, কথা ঠিক আছে। এই লোকগুলো আমাকে চিনে নাই, কথা ঠিক আছে। আল্লাহর পক্ষ থেকে তুমি বিচার করার জন্য আসছো, তাও ঠিক আছে। এদের সবগুলোকে যদি আমি মেরে ফেলি, পরবর্তী জেনারেশন এরা যদি জীবিত থাকে, এদের পরবর্তী জেনারেশন তাদের মধ্যে হতে কেউ না কেউ ইসলাম গ্রহণ করবে। আস্তে আস্তে তায়েফের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। সেই সোনালী দিনের অপেক্ষায় আমি তায়েফবাসীকে মাফ করে দিলাম। সেই সোনালী দিনের অপেক্ষায় যেই দিন তায়েফে ইসলাম কায়েম হবে, কোন দিন
হবে, কিভাবে হবে আমি জানি না। আজকে আমি মুহাম্মদকে তারা রক্তাক্ত করেছে, আমি আল্লাহ রাসূল মাফ করে দিলাম ওই সোনালী দিনের আশায়, যেই দিন এই দেশে ইসলাম কায়েম হবে। ও বাংলার মুসলমান, যারা আজকে ইসলামের উপর অত্যাচার বিচার করেছো, উম্মতের উলামায়ে কেরাম বলে মা আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করো, হেদায়েতের দোয়া করে, কথা ঠিক না বেঠি? হেদায়েতের দোয়া করে, হেদায়েতের দোয়া করে। এখনো সময় আছে, ফিরে আসো যদি কপালটা ভালো হয়। আর আবু জাহালের মতো হলে আমাদের কিছু করার না, কিছু করার থাকবে না। আমরা চাই না যে দেশের মানুষ আবু জাহাল হয়ে যাক, আবু লাহাব হয়ে যাক। আমরা চাই এই দেশের সব মানুষ আবু বকর হয়ে যাক, ওমর হয়ে যাক, আলী হয়ে যাক। প্যারা হাজিরিন, আল্লাহ রাসূলের আদর্শ ছিল রাতের অন্ধকারে দুশমনদের জন্য কান্নাকাটি করতেন, কাবা শরীফের সামনে দাঁড়ায় দোয়া করতেন, আল্লাহুম্মা হাদি আহাদাল উমারাইন, আল্লাহ দুই ওমরের যে কোন একজনকে তুমি হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমরে ফারুক তখন তরবারি নিয়ে রাসূলের পিছনে দাঁড়ানো, দেখে দোয়া করতেছে। রাসূল মুনাজাত শেষ করে তাকায় দেখে, বাম দিকে তাকায় দেখে ওমর দাঁড়ানো, ডান দিকে তাকায় দেখে জিবরাইল দাঁড়ানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় গেছে। ওমরের নামাজের ফজরের নামাজ, কুরআন তেলাওয়াত ওমরের হৃদয়কে কেড়ে নিয়েছে। ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হেদায়েতের নূর ঢোকা শুরু হয়ে গেছে। পরবর্তীতে এক বিশাল কাহিনী, এরপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দুশমনদের জন্য হেদায়েতের দোয়া করতেন। ও আল্লাহ, এই দেশের কাট্টা কাফের, বেঈমান, মুরতাদ যারা ইসলামের মেইন দুশমন আছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়া ইসলামের জোয়ার, ইসলামকে বিজয় দান করো, ইসলামেরকে বিজয় দান করো। আর অপমানিত করো না, আর লাঞ্ছিত করো না, আর আমাদেরকে শাস্তি দিও না। আমিন বলে তোরা আমিন। রাসূল চলে গেলেন, চলে আসলেন তায়েফ থেকে। সিদ্ধান্ত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ রাতে হত্যা করা হবে। রাসূল চলে গেলেন মদিনায়। এই যে মক্কায় এত অত্যাচার অবিচার, কোনো অ্যাকশন নাই, কোনো কি নাই, কোনো অ্যাকশন নাই, কোনো ধরনের অ্যাকশন নাই। তবে যখন রাসূল মদিনায় হিজরত করবেন, ওই সময়টা ছিল কঠিন সাহাবায়ে কেরামের জন্য। মক্কায় অনেকগুলো মুসলমান ছিল, মক্কায় অনেকগুলো মুসলমান ছিল। তবে মুসলমানের মধ্যে যারা হিজরত করতে পেরেছে ওই লোকগুলো হলো খাঁটি মুসলমান। আর যারা হিজরত করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিষয়ে কুরআন শরীফের মধ্যে কঠিন বাণী ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, ফেরেশতা যখন তাদের জান কবজ করার জন্য আসছে, যালিমি আনফুসিহিম, তারা যারা নিজেরা নিজেদের উপর পাপ করেছে, অবিচার করেছে, ক্বালু ফীমা কুনতুম, ফেরেশতারা বলল তোমরা কেমন? রাসূল হিজরত করে মদিনায় গেছে, তোমরা যাও নাই। খুব কঠিন পরীক্ষা সাহাবায়ে কেরামের জন্য। আল্লাহ এটা ছিল ফরজে আইন হিজরতের। আর আগের যে হিজরত ছিল প্রথমটা নবুয়তের ৫০ বছরে জাফর বিন আবি তালেবের নেতৃত্বে ৪ জন মহিলা, বাকিজন পুরুষ, ১৬ জনের জামাত। তারপরে হলো ৮৩ জন পুরুষ, ১৬ জন মহিলা, ৮৩ জন পুরুষ, ১৬ জন মহিলা, মোট ১০০ বা ১০০ চেয়ে বেশি। এই লোকগুলো হিজরত করে হাদিসে নিয়ে গেল। এটা হইল সুন্নাত। এটা কি ছিল? সুন্নাত। এটা বাধ্যতামূলক ছিল না। এটা আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপর এত অত্যাচার, এত অবিচার, তোমরা যে অন্য কোনো দেশে হিজরত করে চলে যাও, পারলে আবিসিনিয়ার দিকে চলে যাও, ওই দেশটা তোমাদের জন্য নিরাপদ। সুবহানাল্লাহ। এটা ছিল তাদের জন্য সুন্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, ওই হিজরতটা সাহাবায়ে কেরামের জন্য ছিল ফরজ। সাহাবায়ে কেরামের জন্য কি ছিল? ফরজ। আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, সবাই এখন হিজরত করো মদিনার দিকে, মদিনার দিকে হিজরত করো। মদিনাও কিন্তু মুসলমানদের অনুকূলে ছিল না। তবে নবুয়তের 11তম বছর, 12তম বছরে মদিনায় ইসলামের সূচনা হয়। গত এক সপ্তাহ আগে
বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। 11তম বছর 12তম বছরে মসজিদে আকাবার স্থানে মক্কা মদিনার কয়েকজন সাহাবীর সাথে রাসূলের কথাবার্তা হয়। নবুয়তের 13 বছর রাসূল মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। কোথায় চলে গেলেন? মদিনা। সব সাহাবীদের জন্য আদেশ, মদিনায় যাও, মদিনায় যাও। 2-4 জনের জন্য অনুমতি ছিল। কিছু লোক মুসলমান হয়েছে, কিন্তু বাড়ি গাড়ির মায়া, ফলফলাদি, ফসলাদি, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য, স্ত্রী, ছেলে মেয়ে ইত্যাদি কারণে তারা হিজরত করে নাই। তারা কি করে নাই? হিজরত করে নাই, কিন্তু এমনি মুসলমান হয়েছিল। খুব খেয়াল করেন, যে লোকগুলো সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরত করলো না, বুঝতে পারছেন কথা? হিজরত করলো না, কেন করলো না? এটা না করলে কি সমস্যা? আল্লাহ পাকের ইচ্ছা যে মুহাম্মদ মক্কায় হচ্ছে না, তুমি তোমার মুসলমানদেরকে নিয়ে মদিনায় চলে যাও, আমি মদিনা থেকে বিপ্লব ঘটায় দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যেই লোকগুলো সামর্থ্য থাকা সত্ত্বেও গেল না, তাদের মুসলমান একটু কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই আয়াত খুলে বুঝবেন। সূরা নিসা 97 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকা, ফেরেশতা যখন তাদের জান কবজ করার জন্য আসলো, যালিমি আনফুসিহিম, তারা নিজেদের উপর অবিচার করেছে, হিজরত না করে অন্যায় করেছে। ক্বালু, ফেরেশতারা বলল, ফীমা কুনতুম, কি অবস্থা তোমাদের, কেন হিজরত করলা না? মুসলমান তো ঠিকই, হিজরত কেন করলা না? এরা উত্তর দিল, ক্বালু, এরা বলে, কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আল্লাহর জমিনে, এই জমিনে আমরা দুর্বল ছিলাম, অসহায় ছিলাম, এই জন্য হিজরত করি নাই। ফেরেশতা বলে, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, ফেরেশতারা বলে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা হিজরত করো নাই, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতহাদিরু ফিহা, বাস আল্লাহর জমিন তো প্রশস্ত, তোমরা আল্লাহর জমিনে হিজরত করতা। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলেন এদের ঠিকানা হইল জাহান্নাম। অবস্থা দেখছেন? হিজরত করে নাই, রাসূলের সাথে বা আগে বা রাসূলের আদেশের পরে ইচ্ছাকৃত সামর্থ্য থাকা সত্ত্বেও এরা কাফেরদের সাথে তাল মিলায়া চলছে, কিন্তু ইসলামের সাথে তাল মিলায় নাই, হিজরত করে নাই। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হইল জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, আর খুব খারাপ ঠিকানা এদের জন্য জাহান্নাম। কি বোঝা গেল? আজকেও যদি মুসলমানিত্বকে টিকিয়ে রাখার জন্য কোন মুসলমান কাফেরদের সাথে তাল মিলায়, বেঈমানদের সাথে তাল মিলিয়ে চলে, হক কথা বলে না, হককে প্রতিষ্ঠিত রাখার জন্য কথা বলে না, হককে প্রতিষ্ঠিত রাখার জন্য কোনো চিন্তা নাই, ফিকির নাই, তাল মিলায়া চলে, এরকম মুসলমান আছে কিনা? আল্লাহ রাসূলের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম সব হিজরত করলেন। একবারে 16 জন হিজরত করলেন, আরেকবারে 83 এবং 16 কয়জন হইল 99 জন, আরেকবারে 99 জন হিজরত করলেন। এরপরে যা বাকি ছিল মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের সাথে সাথে হিজরত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর, আমির বিন ফুহাইরা, আবু বকরের খাদেম, 3-4 জন একসাথে হিজরত করলেন। হযরত ওমর আগেই চলে গেলেন, 16 জনের এক জামাত নিয়ে ওমর চলে গেলেন। এইভাবে হযরত আলী পরবর্তীতে তিনি হিজরত করেন রাসূলের পরে। এইভাবে 13 বছরে মুসলমানের সংখ্যা ছিল মোট 120 জন। কয়জন? 120 জন। হিসাব পাইছে? এই 120 জন মুসলমান অত্যাচারিত, এই 120 জন মুসলমান তারা লাঞ্ছিত, এই 120 জন মুসলমান ইসলামকে, ঈমানকে মজবুত রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য আবিসিনিয়ায় 2 বার হিজরত করলেন। 2 বারে 99 জন, দ্বিতীয়বারে 99 জন। বাকি যে 20-21 জন ছিল ওমরে ফারুকের সাথে 15-16 জনের জামাত।
অথচ রাসূলের সাথে আবু বকর সহ আবু বকরের খাদেম সহ তিনজনের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আসছেন। এই 120 জন মুসলমান তারা হিজরত করে আবিসিনিয়া থেকে ওরা মদিনায় আর মক্কা যারা ছিলেন যারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যেই লোকগুলো বাড়ি, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ফসলাদি, জমি জামা, ফল ফলাদির বাগানের মায়া তাদের অন্তরের মধ্যে দৃঢ় ছিল, রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত দিলের মধ্যে কম ছিল, এই দুনিয়াবি কারণে তারা মক্কায় থেকে গেল। সামর্থ্য থাকা সত্ত্বেও মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে কি বলছে শুনছেন? আল্লাহ কোরআনের আয়াত, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, ফেরেশতারা বলে আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ফাতুহাতিলু ফিহা, এত বিশাল জমিন তারপরেও কেন হিজরত করলা না? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়াসাআত মাসীরা, খুব নিকৃষ্ট ঠিকানা তাদের ঠিকানা। প্রিয় হাজিরিন, কি বোঝা গেল? রাসূলের আদেশ অমান্য করে কাফেরদের সাথে তাল মিলিয়ে সম্পদের জন্য নিজেদের সম্পদ রক্ষার জন্য, পদবীর জন্য, পদমর্যাদার জন্য ইত্যাদি কারণে যদি কেউ ইসলাম থেকে দূরে সরে তাল মিলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঠিকানাও রাখছেন জাহান্নাম। শুধুমাত্র ওই লোকগুলো কামিয়াব, শুধুমাত্র ওই লোকগুলো সফল যারা ইসলামের জন্য সব কিছু ছাড়তে রাজি আছেন, জীবন দিতেও রাজি আছেন, এই লোকগুলো হইল জান্নাতি। মক্কার 13 বছর কিভাবে পার করলেন রাসূল? হিসাব করছেন এবার? কিভাবে 13 বছর পার করলেন? কি জিলাফিয়া পুরুষের গেট দিয়া না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনকে নিজেও বাজি রাখছেন, তার সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বাজি রেখে ইসলামের কাজ করছেন। 120 জন গেলেন মদিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপ্লব ঘটায় দিলেন। সুবহানাল্লাহ। 2-4 জন যারা ছিল এরা রাসূলের অনুমতি ক্রমে ছিল, আর অনুমতি ছাড়া যারা ছিল এরা জাহান্নামী হয়ে গেছে। যখন রাসূল চলে গেলেন, মক্কার মুসলমানরাও গেল। আল্লাহ রাসূল বললেন, এই মুহাজিররা ও মদিনার আনসার সাহাবীরা এরা তোমাদের ভাই। সুবহানাল্লাহ। তোমাদের আব্বা যদি মারা যায়, যেভাবে তোমরা উত্তরাধিকারী সূত্রে সম্পদের মালিকানা পাও, এদের এক একজনকে তোমরা এক একজন ভাই বানায় নাও। তোমাদের পৈতৃক সম্পত্তির মধ্যে এদেরকে উত্তরাধিকারী দান করো। শুধু মক্কার লোকগুলো মক্কার জমি জমা ছেড়ে দিল এমনটাই না, মদিনার আনসার সাহাবীরাও তাদের সম্পদের ভাগ দিয়ে দিলেন মক্কার সাহাবীদেরকে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে নববী, মদিনার মসজিদের এক কোণায় মসজিদে কামামা, মসজিদে আবু বকর, মসজিদে আলী একসাথে এক এরিয়ার মধ্যে। আমার ভাই দেখছে মসজিদে আলী, মসজিদে আবু বকর একসাথে পাশাপাশি, যদিও নামাজ হয় না, তালাবন্ধ একদম মসজিদে নববীর পাশে। যেই দিকে ফিরে আমরা নামাজ আদায় করি তার এই কর্নারের দিকে, মসজিদে নববীর কর্নারের দিকে মসজিদে আলী। এটা আলীর বাড়ি ছিল এখানে। মসজিদে আবু বকর, হযরত আবু বকরের বাড়ি ছিল এখানে। এটা কি এরা কিনছেন না কিনেন নাই? সাহাবীরা তাদেরকে ভাই হিসাবে উত্তরাধিকারী সূত্রে তাদেরকে মালিকানা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কঠিন আদেশগুলো সাহাবায়ে কেরাম পালন করেছেন। আর আমরা ক্ষমতার জন্য, টাকার জন্য ইসলামকে বিসর্জন দিয়া আবার টুপি মাথায় দিয়া মুসলিম দাবি করি। এটা কেমন মুসলমানিত্ব? বুঝেন না? এটা কেমন মুসলমানিত্ব? এটা মুসলমানিত্ব না। সাহাবায়ে কেরাম সব ছাড়ছে, রাসূল বলছেন হাসি মুখে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পর্যন্ত থাক। কি বলেন আপনারা? রাষ্ট্র অনেক হয়ে গেছে। তবে সাহাবায়ে কেরাম যে প্রথম হিজরত করছেন আবিসিনিয়া, এই আয়াতের কোরআন শরীফে আছে কি নাই? সূরা জুমারের 10 নং আয়াত। সাহাবায়ে কেরাম যে আবার তারা হিজরত করেছেন আবিসিনিয়া দ্বিতীয়বার নবুয়তের 7ম বছরের পরে, এই আয়াত কোরআন শরীফে আছে। সূরা আলী ইমরানের আয়াত, সূরা আলী ইমরানের 195 নং আয়াত, 195 নং আয়াত দ্বিতীয় হিজরতের কথা। এরপরে হিজরত যখন রাসূল করেছেন, যারা হিজরত করে নাই সামর্থ্য থাকা সত্ত্বেও এই লোকগুলো জাহান্নামী, এই আয়াত সূরা নিসা 97 নং আয়াত। এই আয়াতগুলোর ভিত্তিতে আজকের এই আলোচনার সারমর্ম, এই আয়াতগুলোর অনুকূলে
যদি কেউ কোনো ভুল বুঝে থাকেন দূর দূরান্ত থেকে বা এখানে থেকে, আল্লাহর ওয়াস্তে কোরআন শরীফের আলোচনা আমার বিরুদ্ধে আগে আল্লাহর এখন আল্লাহ এই আয়াতগুলি কোরআন শরীফে রাখলা কেন? এই আল্লাহ এই আয়াতগুলো তুমি নাযিল করলা কেন? কোরআন শরীফের বিরুদ্ধে আন্দোলন করেন, আমাদের বিরুদ্ধে কি? আমরা তো কোরআনের অনুসারী। পারলে কোরআন শরীফের আয়াতগুলো পাল্টান, দেখি কতটুকু কার ক্ষমতা আছে। আল্লাহ হেফাজত করুন।